আজকে আমরা স্পোকেন ইংলিশ শিখব। দুটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স দিয়ে বিভিন্ন কথা তৈরি করতে পারবো আর ইংরেজিতে কথা বলতে পারবো। কিরকম? ডোন্ট টেল মি টু গো। আমাকে, ডোন্ট টেল মি মানে আমাকে বলো না যেতে। ডোন্ট টেল মি টু গো, আমাকে বলো না যেতে। গো মানে যাওয়া। এই জায়গায় আমরা ভার্বের ফার্স্ট ফর্ম যদি বসাই তাহলে আমরা একটা সেন্টেন্স দিয়ে বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারবো। যেরকম ডোন্ট টেল মি টু গো, আমাকে বলো না যেতে। এই গো এর জায়গায় যদি আমরা লিখি রাইট, তাহলে কি হবে? আমাকে বলো না লিখতে। তারপর কি বলবো? ডোন্ট টেল মি টু গো বা রাইট, এখানে যদি আমরা লিখি প্লে। ডোন্ট টেল মি টু প্লে, আমাকে বলো না খেলতে। তাহলে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম যদি এই জায়গায় যদি ভার্বের ফার্স্ট ফর্ম লিখি তাহলে আমরা একটা লাইন দিয়ে বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারবো। যেরকম আমাকে বলো না যেতে, আমাকে বলো না খেলতে, আমাকে বলো না খেতে, বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারবো। তারপর কি আছে? হোয়াট শুড ইউ ডু, তোমার কি করা উচিত। তোমার কি করা উচিত। ডু মানে করা, তোমার কি করা উচিত। এই জায়গায় যদি আমরা ভার্বের ফার্স্ট ফর্ম যদি চেঞ্জ করে, যেরকম তোমার কি, ডু এর জায়গায় যদি আমরা দিই প্লে, তোমার কি খেলা উচিত। আবার যদি চেঞ্জ করি যে রাইট, এখানে প্লে এর জায়গায় আমরা লিখলাম রাইট, ভার্বের ফার্স্ট ফর্ম লিখলাম যে রাইট। তাহলে কি হবে? হোয়াট শুড ইউ রাইট, তোমার কি লেখা উচিত। হোয়াট শুড ইউ প্লে, তোমার কি খেলা উচিত। হোয়াট শুড ইউ ডু, তোমার কি করা উচিত। এরকম দুইটা সেন্টেন্স দিয়ে আমরা বিভিন্ন লাইন তৈরি করতে হবে। তাহলে কি হলো? আমাকে বলো না যেতে, ডোন্ট টেল মি টু গো, ডোন্ট টেল মি টু প্লে, আমাকে বলো না খেলতে। ডোন্ট টেল মি টু রাইট, আমাকে বলো না লিখতে। এরকম আমরা এই সেন্টেন্স তৈরি করতে হবে। আর দ্বিতীয়, হোয়াট শুড ইউ ডু, তোমার কি করা উচিত। তো এখানে যদি হোয়াট শুড ইউ প্লে, তোমার কি খেলা উচিত। হোয়াট শুড ইউ রাইট, তোমার কি লেখা উচিত। এরকম আমরা দুইটা সেন্টেন্স দিয়ে বিভিন্ন কথা ইংলিশে বলতে পারবো।